সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার বাগানের নতুন আর একটা ভিডিও নিয়ে। কারণ এই ভিডিওটা আমার আগে থেকেই করা ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করিনি। কারণ অনেকের রিকোয়েস্টের কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছে, আপু তোমার বাগানে এত সুন্দর কচু গাছ তুমি কীভাবে লাগিয়েছো, আমাদের দেশি কচু গাছ তুমি কোথায় পেলে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই কচু শাক কীভাবে লাগিয়েছি এবং কচুর মুখে আমি কোথা থেকে সংরক্ষণ করেছি এই ভিডিওতে আমি সব বলবো আপনাদের। এই দেখেন, এই পলিথিনের ভিতরে অনেকগুলো কচুরমুখী। এই কচুরমুখীগুলো পেয়েছি হচ্ছে আমাদের এখানে একটা পাকিস্তানি দোকান আছে, আমাদের বাংলাদেশি কিছু সবজি ওখানে পাওয়া যায়, সেখান থেকে আমি এই কচুরমুখীগুলো নিয়ে এসেছি। আর এই কচুরমুখীগুলো আমি নিয়ে এসে এই পলিথিনের ভিতরে করে রেখে দিয়েছিলাম এক সপ্তাহ। এক সপ্তাহের ভিতরে দেখেন আমার এই কচুরমুখী থেকে কি সুন্দর গাছ বের হয়ে গিয়েছে। প্রতিটা কচুরমুখীর থেকে কিন্তু খুব সুন্দর গাছ বের হয়ে গেছে, একটাও বাকি নেই। যে কয়টা কচুরমুখী আমি রেখেছি দেখেন, এক একটা কচুরমুখী থেকে কয়েকটা গাছ বের হয়েছে। আর এই পলিথিনের মুখটা কিন্তু আমি খুব সুন্দর করে বেঁধে রেখেছিলাম যাতে কোনো বাতাস না ঢোকে। এই কারণে এত সুন্দরভাবে এক সপ্তাহের ভিতরে গাছগুলো এত সুন্দর হয়ে গেছে। আর এখন এই গাছগুলো আমি আমার বাসার ব্যাকইয়ার্ডে লাগাবো। কিভাবে লাগাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এই যে আমার বাসার ব্যাকইয়ার্ডে আমি কিছুটা মাটি এইভাবে প্রস্তুত করে নিচ্ছি, এটা মাটিতেই লাগাবো। আর আমার বাসার ভিতরে কিন্তু যেগুলো লাগিয়েছি সেগুলো টবে লাগিয়েছি, সেগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে মাটিতে আমি লাগাবো, কারণ মাটিতে লাগিয়ে দিলে কী হবে, শীতকালে এই মাটির ভিতরে যখন কচুরমুখীগুলো থেকে যাবে পরবর্তীতে আবার একা একাই গাছগুলো হবে। এর জন্য এগুলো আমি মাটিতে এইভাবে লাগিয়ে দেবো। মাটিগুলো আমি সুন্দর করে খুঁড়ে নিলাম, দেখেন। এখন মাটিগুলোকে সুন্দর করে ঝুরঝুরা করে নিলাম যাতে কোনো বড় বড় যে দলাগুলো থাকে সেগুলো না থাকে। সুন্দর করে আমি এইভাবে প্রস্তুত করে নিলাম মাটিটাকে। কষ্ট আছে বাগান করা, কিন্তু এখন আমি এই যে কচুরমুখীগুলো লাগিয়ে দিব। অনেক পরিশ্রম আছে বাগানে। আমি কিন্তু অনেক পরিশ্রম করে একা একাই আমি সব কিছু করি। এই মাটি খোঁড়ার থেকে শুরু করে প্রতিটা আপনার টবের ভিতরে মাটি বলেন যাই বলেন সব আমি একা একাই প্রস্তুত করি, কেউ আমাকে একটু সাহায্যও করে না। আর একা একাই যা মন চায় সেভাবেই আমি গাছগুলো লাগাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছে, প্রতিটা গাছের সবজি আল্লাহ আমাকে অনেক দিয়েছে। এভাবেই যে লাগিয়ে দিলাম, এক সপ্তাহ পরেই আমার প্রতিটা কচু গাছ সুন্দরভাবে উঠে যাবে। আমি সবগুলো গাছে এইভাবে লাগিয়েছি। আর এই কচুর গাছটা আমি আগে বুঝতাম না, আমি কচুরমুখী খাওয়ার জন্য আমি নিয়ে এসেছিলাম গাছগুলো। দেখি কি পলিথিনটা আমি খুলিনি, 2-3 দিনের ভিতর দেখি কি কচুরমুখী থেকে কেমন একটা গাছ বের হচ্ছে। তখন আমি এই কাজটা করলাম যে আমি তাহলে এটাকে সুন্দর করে মুখটা আটকে রেখে দিই, তাহলে কচু গাছগুলো খুব সুন্দর হবে। তখন আমি ওইভাবে রেখে দিলাম, আর এইভাবে কচু গাছগুলো হলো। তার পরবর্তীতে আমি ওইভাবে লাগাই, আর কচু গাছগুলো অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। আমি প্রতিটা গাছ এভাবে লাগিয়ে দেবো। আসলে প্রবাসের মাটিতে তো আমরা ওইভাবে কোনো বাংলাদেশি সবজি পাই না। যতটুকুই হয় আমাদের কাছে মনে হয় কি আল্লাহর নিয়ামত, কারণ আমরা দেশি মানুষ, আমাদের দেশি সবজি ছাড়া চলেই না। আমরা যদি একটু দেশি সবজি দেখি আমাদের অনেক ভালো লাগে খেতে, কারণ আমরা দেশি সবজি খেয়ে আমাদের অভ্যস্ত। এখানে তো আপনার ওইরকম দেশি কোনো সবজিই পাওয়া যায় না। আমি যে জায়গাটা থাকি নিউ ইয়র্কে পাওয়া যায় বা অন্য অন্য স্টেটে পাওয়া যায়, কিন্তু আমার এই জায়গায় আমি দেশি কোনো সবজি পাই না। তার জন্য আমি নিজে হাতেই গাছ লাগিয়ে সেই বাগান থেকে আমি সবজি তুলি এবং আল্লাহর রহমতে সেই সবজি আমি খাই। আল্লাহ আমার বাগানে অনেক সবজি দেয়, দেখেন সবগুলো মুখিয়ে আমি লাগিয়ে দিলাম। এখন এখানে একটু পানি দিয়ে দিব, কারণ মাটিটা এমনি একটু ভিজা ভিজা আছে, তারপরে একটু পানি দিয়ে দিলাম কারণ এখানকার আবহাওয়া প্রচুর শুষ্ক। এর জন্য একটু পানি দিয়ে দিলাম। এক সপ্তাহ পরে আবার এই গাছগুলো খুব সুন্দর হবে। আমি প্রতিটা গাছে এভাবে লাগিয়েছি কচু গাছ। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কেমন হলো কিন্তু অবশ্যই জানাবেন।